দেখুন, ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছে এটা ডাক্তাররাও বুঝতে পারছে যে এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে বড় ভেঙে যাবে। আমরা তো কেউ ডাক্তার নই, আমরা তো ওদের চিকিৎসা করতে পারি। মানে ওদের দেখে আমাদের দেখলে কথা বলে লোক, আমরা দেখলে মদন মিত্র বলে, কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু, এই বাবুটা ওনাদের প্রাপ্য। এইভাবে চালিয়ে গেলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি করে এরকম তো কিছু সিবিআই এসছে, আমরা সিবিআইকে বললাম সিবিআই বলে দিক আর কতদিন নেবে, 5 বছর, 2 বছর, একটা টাইম রেখা বলে দিক। স্পেসিফিক সিবিআই নারী নির্যাতন থেকে কোথায় কোথায় চলে যাচ্ছে, কার বাড়ি এর বাড়ি, সেই যাচ্ছে যাক সব ছেলের অপেক্ষা করেছেন। তার মানে আমরা ডাক্তারদের উপরে অত্যাচার করে শালীন কথা এই আন্দোলনকে নষ্ট করতে তাদের কাছে আমাদের আন্দোলন, তাদের কাছে আমাদের এই আন্দোলন করতে করতে হঠাৎ যদি দেখেন আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার ছোট শিশু সে একটা জায়গায় পড়ে আছে, তাকে ফেরানো যাচ্ছে না, তার আইসিআই প্রয়োজন, তার ভেন্টিলেটর প্রয়োজন, তখন কি আপনি আইসিইউ আর ভেন্টিলেটর তো ভাঙতে পারবেন? তাই আমার মনে হচ্ছে যে শুভ উদয় হবে, একদিন ঝড় থেমে যাবে। বলছি মমতা ব্যানার্জির উৎসবে ফেরাই কথাটা নিয়ে বিভিন্ন মন্তব্য হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়? ফেরা বলবেন না, কি বলবেন? আমার বলিতে ফেরা উচিত, মমতাজি কি বলা উচিত? বলিতে ফেরা উচিত। তো বলি তো আমরা বিশ্বাস করি, আমরা মায়ের পুজোয় বলি বিশ্বাস করি না। মা দুর্গা বলির পুজো, শান্তির আরাধনা, ক্ষমতির আরাধনা। মমতা ব্যানার্জি বলেছেন যে উৎসবে ফিরি মানে কি? এই যে মানুষগুলো বসে আছে এদেরকে জিজ্ঞেস করতে গিয়ে যে এরা কি এই আন্দোলনের সঙ্গে আছে? এই যে যারা দুটো কাপড় নেবে, ওই একটা কাপড়ই ওদের বাড়িতে একদিন মা পড়বে, একদিন বউ পড়বে। এদের কাছে পুজো একটা উৎসব, তাই পুজো বলুন, ঈদ বলুন, নবীর জন্মদিন বলুন, বিশ্বকর্মা বলুন, ক্রিসমাস বলুন, সব পুজোই কিন্তু একটা উৎসব। তো সেটাই মমতা ব্যানার্জি বলেছে যে যেটা জয়েন্ট ফেস্টিভ্যাল, পুজো একটা উৎসব, উৎসব নয়, সারা পৃথিবীর হেরিটেজ। এটা বাংলাকে সারা পৃথিবীর কাছে তুলে নিয়ে গেছে। ঘটনা যেটা ঘটেছে খুব অন্যায়, মমতাবাদী সরকার ব্যবস্থা নিয়েছে এবং আমাদের বিশ্বাস আজকালের মধ্যে 24 ঘন্টার মধ্যে। और हम लोग के मुख्यमंत्री ममता बनर्जी का भी निर्देश है कि धर्म अलग अलग है लेकिन उत्सव सबका समान है। धर्म में उत्सव जो है अच्छा से हो रहे हैं, यही कामना करते हैं। इसका धूमधाम से ही होगा। और चाहते हैं तो पश्चिम बंगाल अभी आसाम का माहौल है, तो हम जो किसान लोग पर बैठे हैं उनसे और इसका हल हमारे पश्चिम बंगाल के लोगों को बहुत तकलीफ हो रहा है। मार्केटिंग जो हो रहा है, जो दुकानदार भाई है दुकानदारी हो रहा है, जो बाजार निकलना चाह रहे हैं वो घर से निकल पा रहे हैं। ये कहाँ जुलूस रहेगा, कहाँ जाने, इससे पहले पश्चिम बंगाल में कभी ऐसा नहीं हुआ। आ गए हैं ये और यदि पश्चिम बंगाल को शांत रखना है तो हम लोग डॉक्टर से भी अनुरोध करेंगे दीदी के पास बैठकर एक व्यवस्था निकाल दीजिए जो माहौल साल भर का जो बर्बाद होगा का साधन होगा, यदि वो लोग इनकम नहीं कर पाएगा तो वो लोग का रोजगार कैसे चलेगा? इसलिए आप लोग से अनुरोध करते हैं, आप लोग भी मीडिया के तरफ से डॉक्टर बाबू को अनुरोध कीजिए कि हड़ताल खत्म हो, माहौल शांत हो, जैसे पहले था उससे। আমরা তো প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর চেষ্টা করি আরও ভালোভাবে মানুষের পাশে যেন থাকতে পারি, মানুষের হাতে যেন কিছু তুলে দিতে পারি, এবং আমাদের একটা কালচার প্রোগ্রামও হয় গান বাজনা। এইবার আমরা কোনো গান বাজনা রাখিনি,
খালি মানুষের সেবা। আর আমাদের যেরকম ভোগ হয় ভোগ করেছি, কাপড় বিতরণ, এবং আমাদের যেরকম 18 তারিখে ভোগ হয় এই ভোগ, আর 17 তারিখে বিশ্বকর্মা পুজো। আজকে বিশেষ অতিথি হিসাবে কারা কারা উপস্থিত ছিল? বিশেষ অতিথি হিসাবে আমাদের কমরাটির এমএলএ মদন মিত্রা, অশোক দেব, আমাদের গুরুদেব মদন দা, জগন্নাথ জা, সঞ্জয় দা, সঞ্জয় বক্সি, সুমিতা বক্সি, এবং আমাদের বিজয় পোদ্দার, তপন রায়, প্রদীপ মজুমদার, এবং আরও বিশিষ্ট অতিথিরা ছিল। গুরুজি এসেছিল, ত্রিভুবন পুরী গুরুজি এসেছিল মন্দির থেকে, এবং আপনারা আছেন, সবাই আছেন। সবসময় আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এইবার আমরা দুঃখিত, যেহেতু একটা আরজিকর নিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা দিদিমণিও চায় তার বিচার হোক। আপনি দেখেছেন আমাদের দিদিমণি ওদের কাছে মাথা হেড করে বসে আছে। আপনারা জীবনে শুনেননি এরকম মুখ্যমন্ত্রী পাওয়া মুশকিল। উনি তো চাচ্ছেন যে জাস্টিস হোক এবং ওদের সাজা হোক, এবং আমাদের ডাক্তারদের মাঝখানে কিছু ইন্টিসিশাল ঢুকে গেছে, যার জন্য এই অরাজকতা হচ্ছে। আশা করি বাবা বিশ্বকর্মাকে বলছি, পুজোর পরে যেন সব শান্তি হয়, মানুষ যেন ভালো থাকে, এবং সামনে মায়ের পুজো আসছে, দুর্গা পুজো, সবাই যেন আনন্দ করতে পারে। আজকে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদেরও তো মা বোন রয়েছে, তারা ঘর দুয়ার ছেড়ে সব ডিউটিতে পড়ে আছে, এবং এটা তো খুব দুঃখের বিষয়। সবাই ভালো থাকুক, এটাই তো চাই। কোনোদিন কেউ চায় না, কোনো মুখ্যমন্ত্রী চায় না যে কারোর অসুবিধা হোক। সবসময় চায় মানুষ যেন ভালো থাকুক, মানুষ যেন মানুষের পাশে থাকুক। তাই আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা খালি পুজো করি না, মানুষের সেবার চেষ্টা করি সবসময়, এবং শান্তির চেষ্টা করি, মানুষ যেন ভালো থাকুক।